আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে এই ডিম দিয়ে উচ্ছে চচ্চড়ি করব। যারা উচ্ছে পছন্দ করে না তারাও পছন্দ উনুনে দেখেন আমার শিল্পাটা পেরে নিয়েছি। আলু, উচ্ছে, পেঁয়াজ একটু বেশি লাগবে, একটু রসুন, জিরে, সর্ষে, লবণ, হলুদ, তেল। আমি সর্ষের তেলে করবো। আর ডিম, মাছের ডিমটা আমি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে হালকা ভেজে নিয়েছি। আর আলুগুলো দেখেন কেটে নিয়েছি, আর উচ্ছের বিচিগুলো সব ফেলে দিয়েছি। আলুগুলো একটু মোটা মোটা করে কেটেছি। আর যারা উচ্ছে পছন্দ করে না এইভাবে রান্না করলে একদম মাশাআল্লাহ বলি ইনশাল্লাহ ওরা তারা খেতে পছন্দ করবে। কোনো কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিতে হবে, তো আমি 2টো পেঁয়াজ দিয়েছি বড় সাইজের। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল হয়ে গেলে এবার রসুন, সর্ষে আর জিরে বেটে দিয়ে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে আর ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি। আর সব ডিমটা দেওয়ার পরে সাবধানে নাড়বেন, ডিমটা ছিটকায়, তেলে দিলে না ছিটকায়। তারপরেই ওই উচ্ছে আর আলুটা দিয়ে দেবেন। দিয়ে দিলে মাশাআল্লাহ এবার ভালো। এবার তাই প্লেটে মশলা আর ডিম ভাজা রেখেছিলাম, সেই মশলার তেল, ওই ভাজার তেলটা আছে, তো দিয়ে ঢাকনা চেপে দিয়ে রেখে দেবো 10-15 মিনিট পরে দেখুন একদম পুরো সুন্দর মাশাআল্লাহ কালারটা, সেন্টটা যা এসেছে বলবো কি। আর দেখেন আলু গুলে গিয়েছে একদম পুরো। এবার অল্প মানে ঝোল, আর উচ্ছে তেতোই একটু ঝোল থাকলে ভালো লাগে। চচ্চড়িতে একটু ঝোল, একদম অল্প পরিমাণ ঝোল দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। একদম ঢাকনা পুরো খুলে একদম পুরো পারফেক্ট। এবার আমি নিয়ে নেবো। আর লবণটা চেখে নেবেন, আমার হালকা একটু লবণ কম হয়েছিল, আমি দিয়ে দিয়েছি। পারফেক্ট। তো এইভাবে ট্রাই করবেন। তো ভিডিওটা যেই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ বলাকে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা। এক থালা ভাত পুরো হামেশাই খাওয়া হয়ে যাবে। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ। মোহাম্মদ নবী